নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। টপ নিউজ এট 6 আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। রাত পোহালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, সেই সংক্রান্ত খবরে আমরা আসবো। তবে তার আগে আপনাদের জানাবো এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর। গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড রণক্ষেত্র কোচবিহারের কোতোয়ালি থানার মাকপালা। অবস্থা আয়ত্তে আনতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল, ছোড়া হয় রবার বুলেটও। ঠিক কি পরিস্থিতি জেনে নেবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র। সুমন কল্যাণ, এই মুহূর্তে কি অবস্থা? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশের 3টে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। মাকপালাতে আজকে নার্কোটিক্স বিভাগের লোকেরা গিয়েছিলেন গাঁজার বিরুদ্ধে অভিযান করতে। এখানে প্রায় 1 ট্রাক গাঁজা উদ্ধার হয় এবং তারপরেই কিন্তু ওই এলাকার বাসীদের সঙ্গে নার্কোটিক্স বিভাগের লোকেদেরকে তারা ঘিরে রাখে এবং তারা আটকে রাখে তাদেরকে। এই খবর যখন কোতোয়ালি থানার পুলিশের কাছে যায়, তখন পুলিশের একটি বড় বাহিনী কিন্তু সেখানে পৌঁছায় এবং কাঁদানো গ্যাস ফাটানো হয় এবং বেশ কিছুক্ষণ আটকে রাখার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে পুলিশ। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জেলার পুলিশ সুপার যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ সুমন কল্যাণ। কথা বলে আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্রের সঙ্গে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এবং তারপরে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। পরীক্ষা শেষে এবার রেজাল্ট আউট। প্রতীক্ষায় তামাম রাজ্যবাসী। কালই ফয়সালা হয়ে যাবে বাকি 5 বছর কাদের দখলে থাকবে বাংলার মাসনাদ। চড়ছে টেনশনের পারদ। রাজ্যের সব গণনা কেন্দ্র মুড়ে ফেলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তায়। সকাল 8টা থেকে শুরু হয়ে যাবে ভাগ্য গণনা। না, এ হাল্লারাজার যুদ্ধ নয়, কিন্তু ধারে ভারে প্রস্তুতির বহর প্রায় সমান। এ যুদ্ধ মাসনাদ রক্ষার যুদ্ধ। এ যুদ্ধ পশ্চিমবঙ্গের মানচিত্রে আগামী 5 বছর কোন দল রাজত্ব করবে তার যুদ্ধ। প্রস্তুতিও তুঙ্গে। এবার চোখ রাখা যাক গণনা যুদ্ধের প্রস্তুতিতে। রাজ্য জুড়ে 90টি কেন্দ্রে ভোট গণনা হবে। প্রতিটি কেন্দ্রেই নিশ্ছিদ্র নিরাপত্তা। কলকাতায় মোট 233টি জায়গায় থাকছে পুলিশ পিকেটিং। এছাড়াও বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী। যে 9টি গণনা কেন্দ্র থাকছে শহরে, সেখানেও মাছি গলার জো রাখা হচ্ছে না। জেলাতেও সমান তৎপরতা। গণনা কেন্দ্রে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। দেখে নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের খুঁটিনাটি। প্রত্যেক গণনা কেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রে জারি থাকবে 144 ধারা। প্রতিটি গণনা কেন্দ্রের জন্য ব্যবস্থা থাকছে পুলিশের 8টি মোবাইল ভ্যান এবং পুলিশেরই বাইক ফোর্স। গণনা কেন্দ্রের দায়িত্বভার শুধুই কেন্দ্রীয় বাহিনীর হাতে। এজন্য মোট 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে শহরে। কাউন্টিং সেন্টারের 100 মিটারের মধ্যে ঢুকতে পারবে না কলকাতা পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকছে বিশাল পুলিশ ফোর্স। পরিস্থিতিতে কড়া নজর রাখতে থাকবেন অতিরিক্ত 14 জন ডিসি পদমর্যাদার অফিসারও। প্রতিটি কাউন্টিং সেন্টারে থাকবেন একজন পর্যবেক্ষক। গণনা কেন্দ্রের ভেতরে যতগুলি টেবিল থাকবে ততজন মাইক্রো অবজারভার। গণনার ফল বাড়িতে বসে জানতে হলে ক্লিক করুন ইসিআই ওয়েবসাইটে। সকাল 8টা থেকে শুরু হচ্ছে গণনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান 12টার মধ্যেই নবান্নের মসনদ কার দখলে থাকছে তা পরিষ্কার হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ভোট গণনার আগের দিন খাস কলকাতায় উদ্ধার হলো তাজা বোমা। ট্যাংরা থানা থেকে সামান্য দূরত্বে একটি ক্লাব থেকে 8টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ওই ক্লাবেই রোজ স্থানীয় শিশুদের নিয়ে একটি স্কুল বসে। 2 ক্লাব সদস্যকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। ট্যাংরা থানা থেকে ঢিলছড়া দূরত্বে গড়িয়া বাবা স্পোর্টিং ক্লাব। গোবিন্দ খটিক রোডের সেই ক্লাব থেকেই উদ্ধার হলো 8টি তাজা বোমা। বুধবার সকালে ক্লাবে হানা দেয় পুলিশ। ক্লাবের 2 সদস্য সমীর রানা এবং সোনু রানাকে ডেকে ক্লাব ঘরের তালা খোলানো হয়। উদ্ধার হয় ব্যাগে রাখা 8টি তাজা বোমা। পুলিশ বললো গেটটা খোল, তো গেটটা খুললো তো বোম পাওয়া গেছিল। কালকে তো 19 তারিখ আছে, তাই জন্য সব তৈরি করেছিল বলছিল ওরা। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ওই ক্লাব ঘরে স্কুল চালানো হয়। বস্তির প্রায় 50 জন শিশু স্কুলে পড়ে। বুধবারও শিশুরা স্কুলে এসেছিল। একেবারে বাচ্চারা একই সঙ্গে এই শিক্ষিকা প্রচন্ড আতঙ্কে রয়েছেন যে যদি এই বোমাগুলি ফেটে যেত এখানে, তাহলে কি পরিণতি তৈরি হতো। যে এতগুলো বাচ্চা কিছু হলে তো শিরশির হয়ে যেত, সেটাই আমি বলছি। আমার তো সেই আতঙ্কই লাগছে। অভিযুক্ত সমীর এবং সোনু এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত। পরিবারের দাবি তাদের ফাঁসানো হয়েছে। এটা ফাঁসানো হচ্ছে। আমার ভাই তো ছিলই না। রাত্রিরে অত নিজে বাড়িতে ঘুমাচ্ছে। টিএমসি করে, টিএমসি এখানে যে আছে ও টিএমসি করে। নালে রাত্রি না টিএমসি পার্টিতে সঙ্গে থাকে।
স্থানীয় তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন। ফল ঘোষণার আগে শাসক দলকে ফাঁসাতে চক্রান্তের আশঙ্কাও করেছেন তিনি। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, নিরাপত্তার কড়াকড়ি সত্ত্বেও গণনার আগের দিন কিভাবে শহরে এতগুলি তাজা বোমা এলো? পুলিশের নাকের ডগায় থানা 200 মিটারের মধ্যে কিভাবে বোমা মজুত করলো দুষ্কৃতীরা? ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে দেবারতী ঘোষের রিপোর্ট, 24 ঘন্টা। পাওয়ার ব্যাটল এখন ফাইনাল স্টেজে। ক্ষমতা হারাবে ক্ষমতাসীনরা নাকি হিস্ট্রি রিপিট হবে? উত্তর পেতে আর বেশি সময় বাকি নেই। তার আগে চাপা টেনশনে সুব্রত মুখার্জি এবং ফিরহাদ হাকিম, শাসক দলের এই দুই হেভি। আমার আজাদ টেনশন নেই, যদি এক কথায় বলো। এখন শুধু ফিলিং হচ্ছে যে মমতা ব্যানার্জি কবে মুখ্যমন্ত্রীর শপথ নেবেন। রাজ্যের শাসক দলের দুই হেভিওয়েট প্রার্থী, আর সবার মতোই তারা অপেক্ষায় রেজাল্ট আউটের। বহু ভোটযুদ্ধের সেনাপতি পোরখা রাজনীতিক সুব্রত মুখার্জিও মানছেন এবারের ভোটটা বেশ টেনশনের। লাস্ট মুহূর্তেও ক্যালকুলেশন চলছেই। টেনশন কাটাতে কখনো ভরসা বই, কখনো দলের কর্মীরা। তবে আড্ডাতেও ঘুরে ফিরে চলে আসছে সেই রেজাল্ট টপিকই। এবছর খুব ক্লামজি পলিটিক্সটা হয়েছে, মানে ট্র্যাডিশনাল যে ধরনের ভোট হয় সেই ভোটের বাইরে গিয়ে একটুখানি ভোট হয়েছে। ফলে তোমার যত স্বাচ্ছন্দ্য একটা মানুষ থাকার কথা ততটা স্বাচ্ছন্দ্য ওই ক্যালকুলেশনে ঢুকতে পারছে না বলে বুঝতে অসুবিধা হচ্ছে। রাজনীতির অভিজ্ঞতায় কম যান না ফিরহাদ হাকিমও। পরীক্ষা সেই কবে হয়ে গেছে, রেজাল্ট এতদিনে। অপেক্ষা শেষের আগেও যেন শেষ হতে চাইছে না। টেনশন কাটাতে কর্মীদের সঙ্গে তাই লম্বা আড্ডায় ব্যস্ত তাদের ববিতা। 19-এ যাবেন না গণনা কেন্দ্রেও। তার কারণ অবশ্য টেনশন নয়, প্রতিবারের মতোই এ কাজে শ্রীমতীর ওপর ভরসা রাখছেন তিনি। ওর যখন 18 আমার 25, সেই বয়স থেকেই আমরা মানে আমার বিয়ে হয়ে গেছিল। তারপরে জীবনের সব লড়াইও আমার সাথে ছিল, এবং আজকে না, সেই কবে আমরা কাউন্সিলর হয়েছি সেই থেকেই ও কাউন্টিংয়ে যায়, এইগুলো সব দেখে আমার ইলেকশনের সব কিছু। তাই এবারও ওই করছে আর কি। এটা প্রত্যেক লাকি ফ্যাক্টরও হতে পারে, কিন্তু যে প্রথম দিকেই ও আমার কাউন্টিংয়ে যায়। টান উত্তেজনা আর কয়েক ঘন্টার মধ্যেই রেজাল্ট আউট। তাই কোথাও চাপা টেনশন থাকলেও প্রত্যেকেই আড্ডার মাধ্যমে রিল্যাক্স করছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কলকাতা। জোট ফর্মুলার কাণ্ডারি তিনি। সেই ফর্মুলা এবার গোটা রাজ্যে পরীক্ষার মুখে। শিলিগুড়ির মাটিতে তারই নেতৃত্বে দুবার লেটার মার্কস নিয়ে যুদ্ধ জয় করেছে বামেরা। এবার বিধানসভার মহারণে কি হয়, অপেক্ষায় অশোক ভট্টাচার্য। টেনশন নেই একেবারে, এই কথা যদি বলি সব তো কোনো বাজে কথা বলা হবে। কখনো মুখ বুজে বসে পেপারে, আবার কখনো টুকটাক আলোচনা চলছে সবটাই। তবে মাথায় ঘুরছে সিঙ্গল এজেন্ডা। কি হতে যাচ্ছে ভোটের রেজাল্ট? আমার বয়স হয়েছে, অনেক নির্বাচন আমরা করেছি। আগে যেরকম যতটা টেনশন হতো এখন ততটা টেনশন হয় না। তবে এবারের নির্বাচনটার দিকে তো সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ তাকিয়ে আছে। সেই জন্য তো কিছু তো থাকবেই। রাজ্যের মানুষের, সাধারণ মানুষের টেনশন আছে, আর আমি একজন প্রার্থী হিসেবে টেনশন না নেই একেবারে, এই কথা যদি বলি সেটা তো সঠিক কথা বলা হবে না। কঠিন পরিস্থিতিতে লড়াই আগেও করেছেন, দেখিয়েছেন কিভাবে ফিরে আসা যায়। এবার চ্যালেঞ্জ আরও বড়। চিন্তা শুধু নিজের কেন্দ্র, নিজের জেলার নয়। অশোক ভট্টাচার্যের ভাবনায় এখন গোটা রাজ্যের ভবিষ্যৎ। গণনার ঠিক আগের দিনকে অশোক ভট্টাচার্য অনেকটাই রিল্যাক্সড মুডে। যদিও তিনি স্বীকার করে নিলেন যে টেনশন অবশ্যই আছে, কিন্তু জয়ের ব্যাপারে 100% আশাবাদী। ক্যামেরায় সঞ্জীব দাসের সাথে সুতপা সেন, 24 ঘন্টা।